সহ্য করছি। যে আমাদের ক্ষতি করেছে আমাদের আবার তার কথাও ভাবতে হবে? এত লোক তোমাদের, তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নাও। লোক? এক্স্যাক্টলি। এর বাইরে অন্য কোনো ওয়ার্ড তোমার মাথায় আসছে না। কি ভেবেছিলে একটা বড় লোক বাড়ির ছেলে তোমার এই বান্ধবীকে সত্যি সত্যি বিয়ে করে নেবে? হ্যাঁ, আর তুমি সেটা দাঁড়িয়ে থেকেও দেখলে, দুজনে মিলে পুরো বিষয়টাকে এনকারেজ করলে। বাহ, তোমার বান্ধবীর কথা তো ছেড়েই দিলাম। এই একটা প্রবাদ বাক্য আছে, বামন হয়ে চাঁদে হাত দেওয়া। কারেক্ট, বামন হয়ে চাঁদে হাত। অপরচুনিটিটা মিস করতে চাইছিলেন না, তাই না? তোমাদের এই ভালো মানুষের মুখোশটা না খুলে গেছে। তোমরা জাস্ট প্রুফ করে দিলে তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের সঙ্গে নাটক করা যায়, রিলেশনশিপে যাওয়া যায় না। ব্লাডি ঈশান, যা শাট আপ। যে ব্যাপারে তুই সবকিছু জানিস না, একটা কথা ওই ব্যাপারে বলবি না। নতুন করে আর আমাদের জানার কি আছে? সবই তো আমাদের সামনে ক্লিয়ার। ঈশান, বললাম তো, শাট আপ। এই বিষয়ে তুই কোনো ভুলভাল কথা বলবি না। ভুল কি বলতেছেন উনি? আপনিও তো টাকার বিনিময়ে আমার সঙ্গে এই ছেলে খেলাটা করলেন। আজ আপনার জন্য আমার আজে বাজে কথা শুনতে হচ্ছে। আপনি দায়ী, আপনি সবটা নষ্ট করে দিলেন। মাটি, ফোন। হ্যাঁ বাবা, বলো। ও মাটি, মাটি, তোর ভাইকে তো শহরের বড় হাসপাতালে আনি ভর্তি করেছি মা। হ্যাঁ, তোকে আমি ঠিকানাটা পাঠাচ্ছি মা। তুই তাড়াতাড়ি চলে আয় মা। শহরের হাসপাতালে? কেন বাবা? ভাইয়ের শরীর কি খুব খারাপ নাকি? মুকুল ভালো নয়, বলো না বাবা। আমরা কিছু জানি না মা, যা জানো ভগবান জানে। ও মা, তোর ভাইকে শিয়ালদার কাছে একটা বড় হাসপাতালে আনছি মা। জায়গাটার নাম মৌলানি। তুই জলদি জলদি চলে আয় মা, জলদি জলদি চলে আয়। মাটি, মাটি কোথায় যাচ্ছ? মাটি দাঁড়া। আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? প্লিজ আমাকে আটকো না, আমার যেতেই হবে প্লিজ। আকাশ, তুমি কোথাও যাবে না। মিস্টার লাইরি, প্লিজ ডোন্ট স্টপ মি, আমাকে যেতেই হবে, ইটস আর্জেন্ট, প্লিজ। তোমাকে বারণ করলাম তো যেতে। ঈশান, আকাশকে আটকাও, গাড়িতে লোকে। আমি চাই না এই সময় আকাশ বাড়ির বাইরে থাকুক। হোয়াট? না, ঈশান, ঈশান ছাড় আমাকে। দাদা ভাই, দ্যাটস অর্ডার, আমাকে মানতেই হবে। দাদা ঈশান ছাড়, দাদা ভাই, ঈশান। মাটি, মাটি ফোন ধরতেছে না গো। আর কত দেরি করবে? আমার স্যারেটা বললি তবে আসবে। এই মাটির মা, একদম অলক্ষণে কথা বলবি নি। তুই কি করবো? আচ্ছা আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, আরে তুমি টাকা নিয়ে আসতে বলেছো তো? হ্যাঁ বলেছি। মাটি আসতেছে, আমার মেয়ে কখনো কথা খেলাপ করেনি। হ্যাঁ ঠিকই তো, মাটি একদম এক কথার মেয়ে। যেমন বলে তেমন করে, আর সব কাজ কেমন জব জব করে ফেলে, কাউকে কিচ্ছু জানতে দেয়নি। এই যেমন কি সুন্দর মুখ পুরাইছে, কিন্তু তোমাদের সেই মুখ পুরানোর কথা সে জানাইছে? হ্যাঁ এই শিবা দিদি, কি বলতেছো তুমি? বাবা, বুঝতে পারতিস নি? ও তার মানে ও এই ব্যাপারটা তোমাদেরকে জানায়নি। ঠিক আছে, জেনে নাও তাহলে। এই দেখো,
আকাশ থেকে পড়তিস। কেন গো, তোমাদের মেয়ে এমন একটা কাণ্ড ঘটাবে তা তোমরা জানতেনি? হ্যাঁ, মাটি মাটি বিয়ে করে নিল। যাকে তাকে নয়, যাকে তাকে নয়, তোমাদের মেয়ে বড় ঘাটে নাও বাজে। হ্যাঁ, তোমাদের তারিফ না করে আমি পারতেছি না। ভালোই বেলেলাপনা শিখাইছো মেয়েটাকে। নিজে একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঢাক ঢোল পিটায়, তারপরে তোমাদের মুখে সুনকালি দিল। আর তার সাথে আমাদের কুসুমপুরের মুখ একেবারে কালো করে দিল। ভালো শিক্ষা দিছ। তোমার মেয়েটা কি করলো বলো দেখিনি? আমাদের নাক কাটলো। এ তুই কি করলি রে মাটি? নাম নীতি নীতি, আসামি হাজির। হতচ্ছাড়ি মুখপুরি বিয়ে করে নিলি তুই? তুই এই জন্য আরে কি করতে চাও? শহরের ছেলেটাকে পাঠানো ছাড়ো ওকে। টাকা জোগাড় করা, শহরে গিয়ে কাজ আরে মেয়েটাকে মারছিস কেন? সব তোর বাহানা। আরে লোকজন দেখছিস। আমরা ভুল বুঝি না। কথা বলবি না, কথা বলবি না। বলিস নি কেন? তোর মরণ হবে কেন? কি করতে চাও? আরে আস্তে আস্তে লেগে যাবি তো। জন্মের মার খা, আমার সাথে পায়তারা করছিলি না? এবার কেমন লাগতেছে?